এজিটি লাইভ 24/7। সমাজবিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন মাত্র 30 জন লোক সাধারণ মানুষ তো এসছেন, কিন্তু এই যে 10 জন যারা চাকাটিকে উল্টো দিকে ঘোরায় সাময়িক লাভের জন্য, তারা এইটুকু বুঝতেও পারেন না যে এটা যে ওরা করছেন এতে সভ্যতার কত বড় ক্ষতি এরা করে দিচ্ছেন। যে 30 জন লোক ঘোরাবার চেষ্টা করছেন, শুধু তাদের শ্রমকে ওরা বিফলে দিচ্ছেন না, পাশাপাশি ভাবে একটা বিশাল অংশের মানুষকে, মানব প্রজাতিকে এবং তার উত্তরাধিকারকে তারা একটা বিপজ্জনক পরিণতি দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টি বুঝলে পরে নৈতিকতা অনৈতিকতার বিষয়টি খুব পরিষ্কার হয়ে যায়। 10 বছর একটি মেয়ে ছেলের সঙ্গে চলার পর জানতে পারলো যে তার অন্য কোথাও আরেকটা সম্পর্ক আছে। এই যে অবিশ্বাস আমাদের সমাজে, আপনি চলচ্চিত্র বলুন, দীপ্রাহরিক সিরিয়াল বলুন, সবকিছুতে আপনি দেখবেন এই ইনফিডিলিটি এবং তার ছাপ। প্রত্যহ আমরা এই ইনফিডিলিটি, বিশ্বাস ভঙ্গের শব্দ শুনতে পাই। কাঁচের মতো ভেঙে পড়ছে চারপাশে, ধরফর ধরফর করে উঠছে বুক, তবু আমরা এর মধ্যে দিয়ে চলছি। ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য, সেই ছোট্ট রাজ্যে সাংবাদিকতা করবার জন্য আমরা এসেছি। আমাদের পথ দেখিয়েছেন এই মঞ্চে যিনি বসে আছেন, শেখর দত্তদের মতো কিছু প্রাজ্ঞ প্রবীণ মানুষেরা, ভূপেন দত্ত ভৌমিকের মতো মানুষেরা। আমরা একটা জিনিস বলি, এই যে শেখরদা আপনাদের সামনে বসে আছেন আজকের মঞ্চে, তিনি এতটাই মেধাবী যে একসময় উনি, আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পড়াশোনা করতাম। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তখন তৈরি হয়নি। সেই সময় অত্যন্ত মেধাবী রেজাল্ট করলেন এই শেখর দত্ত। আমার যতদূর মনে পড়ে উনি হোল ত্রিপুরায় উনি সেকেন্ড হয়েছিলেন। এমনি একটি মেধাবী মানুষ, শুধু রাজ্যকে ভালোবেসে। আপনি জানেন যে এই লোকটি কোথায় যেতে পারত, ওর সমসাময়িক অনেকে এখন আইএস অফিসার। উনি আমার পাড়ার দাদাও, একটু বেশি আমি জানি ওনার সম্পর্কে, এবং উনি ইচ্ছে করলেই যে কোনো টপ পজিশনে ভারতবর্ষে পৌঁছে যেতেই পারতেন। এই ত্রিপুরাকে ভালোবেসে, এই সাংবাদিকতাকে ভালোবেসে উনি এই রাজ্যে রয়ে গেলেন। একটি সামান্য স্কুলের সামান্য শিক্ষক হিসেবে সারা জীবন কাটিয়ে দিলেন। তিনি আশা করেন না, কিন্তু আমরা তো আশা করব যে প্রতিদানে ওকেও আমরা কিছু দেব, ওকেও আমরা ফিরিয়ে দেবো এই যে ভালোবাসা, এই যে আটকে থাকা ত্রিপুরার জন্য। এর জন্য ওরও একটা প্রতিদান প্রয়োজন, একটা সামাজিক পৃষ্ঠপোষকতা, একটা পেশাগত পৃষ্ঠপোষকতা, একটা গোষ্ঠীগত পৃষ্ঠপোষকতা, সেটা আমরা করতে পারিনি। মঞ্চে বসে আছেন প্রণব সরকার, সুদূর বিলোনিয়া থেকে এখানে এসেছেন। রাজ্যে প্রথম যখন এসেছেন পড়াশোনা করবার জন্য এসেছেন, কিন্তু সাংবাদিকতাকে ভালোবেসে আস্তে আস্তে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হলেন। একটি কাগজের সামান্য মাইনের সাংবাদিক, এই দিয়ে শুরু। স্বপ্ন আর পরিশ্রম আর টেকনোলজিক্যাল জ্ঞান, এটাকে সম্বল করে আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়েছেন। আজকে প্রণব সরকারের পরিচিতি আলাদা করে দিতে হয়।